হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে আসা নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল বলে ডকুমেন্টারিটা রিভিউ করতে চলেছি। আছে মানে 1 ঘন্টা 22 মিনিটের মতো এই ডকুমেন্টারিটা বানানো হয়েছে এবং কেমন হয়েছে সেটা নিয়েই কথা বলবো। দেখুন, গল্পের ব্যাপারে যেটুকু জানা যাচ্ছে, এটাকে নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল বলার থেকে নয়নতারার মানে আর ভিগানেশে কীভাবে সম্পর্ক হলো, তাদের বিয়ে কীভাবে হলো, এটাই বললে বোধহয় বেশি ভালো হতো। কারণ এটা কোনোভাবেই একটা লেডি সুপারস্টার বা নয়নতারার মতো আর্টিস্টের একটা বায়োগ্রাফি বা ডকুমেন্টারি একেবারেই হয়ে ওঠেনি, পরিষ্কার কথা। কারণ এইটুকু সময়ের মধ্যে একেবারেই সম্ভব না। কিন্তু এইটুকু সময়ের মধ্যে যা যা দেখানো সম্ভব, সে কেন লেডি সুপারস্টার সেটাও কিন্তু হয়ে ওঠেনি এই গল্পের মধ্যে। কারণ সেরকমভাবে কোনো জিনিস উঠেই আসেনি। তার স্ট্রাগলিং লড়াইটা, সে জাস্ট মানে সে মেয়ে হিসাবে কীভাবে একজন ফেমিনিস্ট হয়ে একজন ডমিনেন্ট করলো, লেডি সুপারস্টার কীভাবে হয়ে উঠলো, এটা জাস্ট ওপর দিয়ে বলে দেওয়া হয়েছে। নিচে ব্যাকগ্রাউন্ডে তার লড়াইগুলো কিন্তু এখানে উঠে আসেনি, যার জন্য একটা অদ্ভুত লাগলো এটা দেখতে। মানে এটা কেন এই সিরিজটাকে মানে কেন এই ডকুমেন্টারিটা বানানো হলো, আমি সেটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ এর মধ্যে কোনো মানে মানে নেই, কিছু নেই গল্পটার মধ্যে। জাস্ট সামান্য একটু অধ্যায় বোধহয় একটা মানুষের তার দেওয়া হয়েছে। তো কীভাবে এটা একটা মানুষের পুরোপুরি জীবনীটাকে হিসেবে নির্ভর করে। আমি মানলাম পুরোপুরি জীবনী না, তবুও তো একটা সময় তো লাগে। সে চাইল্ড ওয়াইজ থেকে সে কীভাবে হলো বড়, তার এডুকেশন লাইফ কীরকম ছিল, তার রিলেশনশিপ যেগুলো আসলো, রিলেশনশিপগুলোকে এখানে যেভাবে রাখা হয়েছে, পরিষ্কার কথা, সে একজন মহিলা, সে কখনো কোনো প্রবলেম করতে পারে না। মহিলা মানেই সে কোনো ভুল করেনি, কিচ্ছু করেনি, এবং ছেলেরাই সবসময় সেখানে দোষী, এরকমভাবে সেগুলোকে ন্যারেট করা হয়েছে। এবং এখানেও এইভাবে দেখা হয়েছে সে ফেমিনিস্ট। কী করে একজন মানে ভাবে যে সেটা স্বাভাবিক, এটাই হওয়া উচিত ছিল। কারণ একটা ফেমিনিস্ট হয়ে একজন সে নিউট্রাল কথা বলবে, এটা তো কোনোভাবেও সম্ভব না। তো সেই জিনিসটা এখানে উঠে এসছে, যেটা দেখতে একেবারে ফালতু লেগেছে। এবং মেন জিনিস হলো একটা, আমি ঠিক আছে সেইগুলো না বাদ দিলাম, এগুলো একটা তার জীবনে যখন মানে এখানে উঠে আসে, তো তাকে লেডি সুপারস্টার কেন বলা হয়, সেইগুলো যদি এখানে প্রপারভাবে মানে কোট করতে না পারে এই ডকুমেন্টারির মধ্যে, তাহলে কি করে সেটা মানবো যে এটার সত্যিকার একটা ভালো তার উপর ডকুমেন্টারি হয়েছে। ভিগানের সাথে তার সম্পর্ক যেটা জায়গাগুলো এসছে সেইগুলোই দেখতে ভালো লেগেছে, ওই সময়টাই ভালো লাগছিল। আদারওয়াইজ কিন্তু এই তার আগে অবধি, ভিগানের আসার আগে অবধি যা যা এখানে দেখানো হচ্ছে সেগুলো কিন্তু কোনোটাই কনভিন্সিং নয়। দেখতে কিরকম একটু অড লাগছে, মনে হচ্ছে বিভৎস একটা স্টেপ জাম্প করে কোনো একটা অত গল্প দেখছি বা এরকম একটা কারোর দেখছি। তো এটা কোনোভাবেই একটা ভালো ডকুমেন্টারি একেবারেই না। আরও সময়ের প্রয়োজন ছিল, ডকুমেন্টারি সিরিজ হলে হতে পারতো, কোনো অসুবিধা ছিল না। 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতো, কোনো অসুবিধা হতো না। প্রপারভাবে যদি দেখাতো, তাহলে গিয়ে জিনিসটা যদি জাস্টিফাই করা যেত। এইটুকু 1 ঘন্টা 22 মিনিটের মধ্যে একজন নয়নতারার মতো আর্টিস্টে কীভাবে সে এত বড় সুপারস্টার লেডি সুপারস্টার হয়ে উঠলো, সেটা সম্ভব না দেখানো। তো আমার কাছে এই সিরিজটা একটা মানে বিলো অ্যাভারেজ কি ব্যাড সিরিজ হয়ে থাকবে। আপনারা যদি দেখার ইচ্ছা, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখতে পারেন। হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং যেরকম হয়ে থাকে নর্মাল সেরকমই কিন্তু হয়েছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেলস বলে ডকুমেন্টারিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।